মিথ্যে কথা বলছে। কারো যদি লজ্জা ঘেন্না থাকতো, এতবার ধরা পড়ে যাওয়ার পরেও নিজের ডিপার্টমেন্টকে খুনের প্রমাণ লোপাট করবার জন্য ব্যবহার করেছেন, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে রোজ। আরো ভেতরে টালা থানার ওসি গেছে, এবার টালির চাল যাবে। কারণ পুলিশ কখনো পর্যন্ত তার উপর মহলের নির্দেশ ছাড়া এত বড় ক্রাইমকে আড়াল করবার জন্য এক পাও এগোবে না। আইসি টালা থানার যে ওসি যিনি রয়েছেন অভিজিৎ বাবু, তিনি তার উপরে ডিসি নির্দেশে চলেছেন। ডিসি পুলিশ কমিশনের নির্দেশ ছাড়া এক পা এগোবেন না এই বিষয়ে। এত বড় মার্ডার, তার মাথা রয়েছেন পুলিশ মন্ত্রী। এদিকে যেমন পুলিশ মন্ত্রী, ঠিক তেমন ওদিকেও। हेलो, हमारे कार्यकर्ता का काला रंग का ओप्पो का मोबाइल है, अगर किसी को भी मिला है तो वो मंच के सामने दे दे। जिस किसी भाई को भी अगर एक ओप्पो का फोन है अगर प्राप्त हुआ होगा तो वो दे दे। ঠিক তেমনি ওদিকে এই সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে হাসপাতালে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ অনেক আগে থেকেই, সবাই মিলে তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা ডাক্তাররা, স্টুডেন্টরা এটা করবার পরেও সেই চিঠি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছবার পরেও তিনি স্বাস্থ্যমন্ত্রী প্রিয় এবং ঘনিষ্ঠ হবার জন্য না তার চাকরি গেছে, না তার জেল হয়েছে। আমি এখনের কথা বলছি না, এই নতুন করে প্রমাণ লোপাটের কথা বলছি না, এর আগেও হয়নি। এবং সিবিআই তদন্ত করে জানতে পেরেছে আর্থিক দুর্নীতিতে, শুধুমাত্র খুনের যেখানে জড়িয়েছে অভিজিৎ বলছি না, প্রত্যেক মাসে কোটি কোটি টাকার শুধুমাত্র খাট খারাপ হয়ে গেছে বলে সেই বিল করা হতো। এই টাকা সন্দীপের মারফত যদি তৃণমূলে না যায়, তাহলে তৃণমূল নেত্রী কেন বাঁচাবার চেষ্টা করছেন এত আন্তরিকভাবে, এই সন্দীপকে সবাই জানে। তো মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া সময়ের অপেক্ষা, শুধু মানে কান টানা হয়েছে, মাথা আসবেই, কিন্তু কান আর মাথার মধ্যে একটু কিছু ছোট ছোট চুলের গ্যাপ থাকে, কেমন? আর সেই চুলেদের ভয় দেখানো শুরু হয়ে গেছে। দেখুন, কান আর মাথার মধ্যে যেমন চুল আছে, তেমন চুলেদের ভয় দেখানো শুরু হয়ে গেছে। এই অভিজিতের বাড়িতে আজকে উচ্চ পদস্থ অফিসারদের পাঠানো হয়েছিল, যদি কোনো প্রমাণ টমান থাকে ওর বাড়িতে এই 2 নম্বরীর, যাতে সেটা লোপাট করে দেওয়া হয়। পুলিশ 3-4 দিন ধরে তদন্তের নামে যে প্রমাণ লোপাট করেছে, এই কথা আরজি করে জুনিয়র ডাক্তারেরা, সিনিয়র ডাক্তারেরা অনেক আগে থেকেই বলছিলেন। সাধারণ মানুষও যেভাবে প্রমাণ লোপাট হয়েছে, তাতে রাজ্য সরকারের বারবার যে বয়ান বদল, তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া, বাবা মায়ের কথা না শুনে পুলিশ বিভাগের এবং স্বাস্থ্য বিভাগের এফআইআর না করা, করলেও ভুল এফআইআর, ওই হাসপাতালের নির্দেশেই, মানে ওই হাসপাতালের মধ্যেই সন্দীপের নির্দেশে পোস্টমর্টম, যে ডাক্তারেরা সন্দীপের নামে হাজারবার স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী সব জায়গায় কমপ্লেন করে তার দুর্নীতির বিরুদ্ধে কিছু করতে পারেননি, ওই হাসপাতালে চিকিৎসকদের চিকিৎসা করতে গেলে এই সন্দীপ ঘোষের দাবি বা নির্দেশ মেনেই তাদের ওই পোস্টমর্টমের ভুয়ো রিপোর্ট দিতে হবে। ফরেনসিক বিশেষজ্ঞরাও বলে দিয়েছে। এই ডাক্তারদের থামাতে চেয়েছিলেন, ডাক্তারদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নির্লজ্জভাবে মিথ্যে প্রচার করছিল। তারপর ডাক্তাররা বুঝিয়ে দিয়েছে যে আমরা জুনিয়র ডাক্তার সারা পশ্চিমবঙ্গে মাত্র 7,500, আর হাসপাতালে সিনিয়র ডাক্তার তাদের সংখ্যা 93,000। আর আমরা পশ্চিমবঙ্গের প্রায় 345টা মেডিকেল কলেজের মধ্যে, 345টা হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ আছে অনলি 26টা। আর সেখানে আমরা যে কর্মবিরতি নিয়েছি কয়েকদিনের জন্য, তার বিকল্প 93,000 লোক রয়েছেন, ডাক্তারেরা সিনিয়র, এবং তারা খুশি খুশি
জুনিয়র ডাক্তারেরা বিরাট কাজ করেন না, তারা অপারেশন বা চিকিৎসায় সিনিয়র ডাক্তাররা যখন কাজ করছেন তাদের সাহায্য করেন, তাদের কাজটাই সিনিয়র ডাক্তারেরা ওভারটাইম করে পুষিয়ে দিচ্ছেন। তাই প্রমাণিত হয়ে গেছে এই ডাক্তারদের বিক্ষোভ দেখে এই যে সাধারণ মানুষের বুকে যে যন্ত্রণা হচ্ছে। দেখুন, বাবা মা তাদের মেয়ে হারিয়েছে, সেই বাবা মায়ের মৃত্যু কিনতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চ থেকেও বলেছে 10 লাখ দেওয়া যেতে পারে, আবার তিনি আইপিএস পাঠিয়েছেন, কিন্তু এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, এতটাই মিথ্যেবাদী, নিজের বক্তব্যকে নিজে অস্বীকার করে বলছে আমরা কেউ বলিনি। তো যে মুখ্যমন্ত্রী উঠতে বসতে মঞ্চ থেকে মিথ্যে কথা বলার পর পরের দিন বলে যে আমি বলিনি, তার মিটিং এ লাইভ স্ট্রিমিং এমনি চাইনি, কারণ ওই মিটিং এ যা যা কথা হবে বেরিয়ে এসে বলবে যে এই কথা হয়নি, মিলিয়ে দেখে রেখে দেবেন। এখনো জুনিয়র ডাক্তাররা যাদের নিজেদের বন্ধুকে হারিয়েছে, বাবা মায়ের পর ওদের সব থেকে বেশি যন্ত্রণা। হ্যাঁ, সারা পশ্চিমবঙ্গের মানুষের যন্ত্রণা আছে, এই আন্দোলন শুধু আর ডাক্তারদের নয়, তারাও ডাক্তারদের উপর নজর রাখছে। আর এই হাড় বজ্জার দল একটা তৃণমূল, তারা পুলিশ দিয়ে ভয় দেখিয়ে কি করে তথ্য প্রমাণ লোপাট। আপনি ভোট দিতে যাচ্ছেন তৃণমূলের এগেনস্টে কি বুথে বসতে যাচ্ছেন? আপনার মায়ের মাথায় পিস্তল ধরলো, মাকে দিয়ে ফোন করালো, আপনি বুথে বসলেন না। এইভাবে বুথ দখল করে এই ঘৃণ্য দলটা। এবং এখানে যেখানে আন্দোলনকারীরা বিচার চাইতে গেছিল সেখানে মুখ্যমন্ত্রী চা খাওয়ানোর কথা বললেন। দেখুন, এই সমস্ত ছেদো কথাই হবে না, চুরির চা বাকিরা খায়নি, চুরির চা। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন আরে দূর, ওদের কথা বাদ দিন তো। মার্ডার করে প্রমাণ লোপাট করে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছে লোকে জানবে? আবার বলে কুণাল ঘোষ। কোন সুস্থ মানুষের নাম বলুন। রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন 2021 থেকে ভোট লুট, বুথ দখল, পুলিশকে দিয়ে ছাপ্পা ভোট, ক্রিমিনালকে দিয়ে ছাপ্পা ভোট, বিজেপির কর্মীদের বাড়িতে খুন এবং থ্রেট, সেই জন্য তারপর ভুয়ো ভোট কাউন্টিং করে, তারপর যারা প্রিসাইডিং অফিসার, কাউন্টিং অফিসার, তাদেরকেও মোটা টাকার ঘুষ বা চাকরিতে লালকালি থ্রেড দিয়ে ছাপ্পা ভোট কাউন্টিং করিয়ে কোন রকমে জিতেছেন। তিনি জানেন, এটা সবাই জেনে গেছে, আর এটা সম্ভব নয়। সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনী যারা ইলেকশনে নিরাপত্তা দিতে আসে, জেনে রেখে দিন, রাজ্যের নিয়ম অনুযায়ী, আমাদের দেশের নিয়ম অনুযায়ী তারা সেইখানেই গন্ডগোল আটকাতে পারবেন, বা লাঠি চালাবেন বা গুলি চালাবেন, যা পশ্চিমবঙ্গের পুলিশ তাদের যা নির্দেশ দেবে সেই অনুযায়ী। তারা নিজে থেকে চলতে পারেন না। কালীঘাটে গেছে লাইভ স্ট্রিমিং ছাড়া, আমার নিজের পরিষ্কার ঘটনা, ওরা গেছে স্ট্র্যাটেজিক সিদ্ধান্তে, কারণ কালকে সুপ্রিম কোর্ট, ওরা যেতই না, কারণ লাইভ স্ট্রিমিং ভিডিও রেকর্ডিং মানেই ওরা মিথ্যে কথা বলবে, এটা এই মেধাবী ছাত্ররা জানে। মুশকিল হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সহজ সরল মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে পটিয়ে ফেলেছে, কিন্তু মেধাবী পড়াশোনা করা শিক্ষিত লোকেদের কি করে পটাতে হয় এই অশিক্ষিত চোরেদের, খুনিদের সাপোর্টকারী দল জানে না, তাই তারা ম্যানেজ করতে পারছিল না। আর এদের এই আমলারা এদের হয়ে মোটা টাকা পায় বোধহয়, জনগণকে মিথ্যে কথা বলে এই আইএস আইপিএসরা, এরা ক্রিমিনালদের পক্ষে। এমন যেহেতু কালকে কোর্টের ডেট, কপিল সিব্বলকে দিয়ে যেমন 25 জন মারা গেছে জুনিয়র ডাক্তারদের জন্য মিথ্যে কথা বলেছিল, যা দুনিয়া জানে, তাই এরা যদি আজকে মিটিং এ না যেত, আবার ওই কপিল সিব্বলের মতো 21টা ভাড়া করা আমাদের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে, প্রায় 3 কোটি খরচ হয় দিনে, সেটা দিয়ে মিথ্যে কথা বলাতো সুপ্রিম কোর্টের বিচারকদের কাছে। আমার মনে হয় জুনিয়র ডাক্তারদের যারা আইনজীবী, তারা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিতে বলেছে যে যান মিটিংটা অন্তত অ্যাটেন্ড করুন, যাতে না সুপ্রিম কোর্টে মিথ্যে কথা বলতে পারে, বাকিটা পরে বুঝে নেব। দেখুন, যারা চুরি করেছে তারা ধরা পড়তে বাধ্য। আবার বলছি, পুলিশের লোকাল থানার অফিসার কোনো বড় ঘটনায় তার উপর মহলে নির্দেশ ছাড়া চলে না, তার উপর মহল, তার উপর মহলে, তার উপর মহল, তার উপর মহলে করতে করতে গিয়ে পুলিশ মন্ত্রীতেই থাকে। আর এই সন্দীপ রায়দের বাঁচাবার জন্য একটা তো এই সিভিক ভলেন্টিয়ার রাজ্য পুলিশ গ্রেফতার করেইছে। যদি আর লোকেরা না থাকতো তাহলে এত তথ্য প্রমাণ লোপাট, এত এই সন্দীপকে বাঁচানো, বিনীত গোয়েলকে বাঁচানোর খেলা চলতো নাকি? সবাই জানে এই খুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায়
এবং খুনিদের বাঁচাতে হয়েছে, সবাই জানে।